আপনারা দেখছেন বার্তা এক নজর। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বিদেশে অতিথিদের উপস্থিতি নজর কাড়ল। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তেমনি 14 নম্বর পার্বণ হিসেবে নিঃসন্দেহে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের নামোল্লেখ করা হয়। বুধবার 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো ধনধান্যে প্রেক্ষাগৃহে। একঝাঁক তারকার সমাবেশ সূচনা হলো সিনেমার উৎসবের। উদ্বোধনী নৃত্য পরিবেশনে ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জুরি। 4 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। নন্দন শহরে এই শহরের 20টি যে প্রেক্ষাগৃহ রয়েছে সেখানে দেশ বিদেশের একাধিক সিনেমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে অনুষ্ঠানের প্রদীপ প্রচলন। 21টি দেশের 175টি সিনেমা দেখানো হবে আগামী 11 ডিসেম্বর পর্যন্ত। ফোকাস কান্ট্রি ফান্ডস। এবারের ফেস্টিভ্যালে চেয়ারপারসন গৌতম ঘোষ, সৌরভ গঙ্গোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, দেব দুলাল লাহিড়ির মতো অভিনেতার উপস্থিতি ছিল অনুষ্ঠানের মঞ্চে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় তপন সিংহের পরিচালিত সিনেমা গল্প হলেও সত্যি। ফেস্টিভ্যাল সম্পর্কে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, এদিন তৃতীয়বার আমি ফেস্টিভ্যালে এলাম। প্রতি বছর আমায় আমন্ত্রণ জানানো হয়, আমি আপ্লুত। এই সুন্দর মুহূর্ত আমার হৃদয়ে ছুঁয়ে গেল। একেবারে বাঙালি নমস্কার করে এদিন করেন। আর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার মাটি বাংলার জলের বন্দনা করে আন্তর্জাতিক সিনেমা হলকে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এই বিশ্ব একটি পরিবার। সিনেমার কোনো বাউন্ডারি নেই, ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সিনেমাই এক বিশ্বকে ধরে রাখে। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেন, বলিউড হলিউডকেও হার বানিয়ে দেয় এই টলিউড। একদিন আসবে যেদিন বিশ্ব সিনেমার মানচিত্র জলজল করবে বাংলা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের দেখা না গেলেও জাঁকজমকভাবে কোনো অংশ কমেনি। পরিচালক তপন সিংহের জন্মশতবর্ষে উপলক্ষে শতবর্ষ তপন সিংহের এই বইয়ের মোড়ক উন্মোচন হয় এবং এবারে চলচ্চিত্র উৎসবের রেডি আছে। আমি কিছু জানি না, আমি অতিথি হিসেবে যাচ্ছি। এটা আপনাদের কাজ, আপনারাই করবেন। কিন্তু গৌতম দা আমাকে অনেকটা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। যে নামগুলো গৌতম দার কভার করা উচিত ছিল সব আমার কাছে দিয়ে নিজেই একটা শর্ট স্পিচ দিয়ে চলে গেছে। এখন এইসব অকেশনে বেশি বলার থেকেও মানুষ সিনেমাটাও দেখতে পছন্দ করেন। যদিও আমরা কিছুক্ষণ বাদেই দেখব এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে তপন সিনহার বিখ্যাত বই গল্প হলেও সত্যি। আমি সকলে যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতেও হয়তো পারেননি, দূর থেকে লক্ষ্য করছেন বা দূর দূরান্তে কোনো কাজে ব্যস্ত আছেন, তাদের সকলকে আমাদের